আমি আমার বাড়িতে না গেলে লক্ষ্মীদিকে কিছুতেই বাঁচাতে পারবো না। বাঁচাতে পারবে না মানে? এই শোনা কি বলছে, বাঁচাতে পারবে? দাঁড়াও, কোন নাটকে মজে যেও না, এটা সম্পূর্ণ কিন্তু প্ল্যান। হ্যাঁ, প্রথমে ঝামেলাটা পাকালো, এরপরে হচ্ছে ও পালাতে চাইছে, এই জন্য এই সমস্ত কথাগুলো বলছে। একটু বুদ্ধি দিয়ে ভাবো না। ঠিক রাইট, ঠিকই বলছি। পালাতে কেন যাবো? আমি একটু বেরোলাম, প্লিজ। তুমি কোথাও যাবে না, চুপচাপ এখানে দাঁড়াবে কিন্তু হংসিনী। এই না হোমসেনি, শোনো বাবা, আমি কিন্তু তোমাকে কোথাও ছাড়তে পারবো না। তারপরে তোমার কিছু হলে তোমার ওই বড়লোক বাবা এসে আমাদের হাতে হাত করা পড়াবে। নেই আমরা ওসবে। হ্যাঁ, ছোট কাকি, তুমি কেন ভাবে রিঅ্যাক্ট করছো বলো তো? আমি তো আমার বাড়ি যেতে চাইছি, প্লিজ আমাকে বেরোতে দাও। আমি যখন বলে দিয়েছি যাবে না মানে যাবে না। এই ছোট কাকি হাতটা ধরো, একে দেখে দিলে চলবে না। প্রবলেম হয়ে যাবে, তুমি বুঝছো আমাদের উপর। বৌদি কি হয়েছে? আরে ও চলে যেতে চাইছে। তো যেতে দাও না, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই যেতে চাইছে। হ্যাঁ রিয়া, প্লিজ একটু ওদেরকে বোঝা, আমাকে লক্ষ্মীদিকে খুঁজতে যেতেই হবে। লক্ষ্মীদিকে খুঁজতে যেতেই হবে, সবাই মিলে খুঁজছে। আচ্ছা তুমি কোথায় খুঁজতে যাবে শুনি? কোথাও নেই, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেছি, মাকে কোথাও পেলাম না। সব জায়গা খুঁজেছি, কোনো জায়গা ছাড়িনি। রতনদার বাড়ি খুঁজেছিস? হ্যাঁ, ওখানেও গেছিলাম, ওখানেও নেই মণিমা। ধুর, এই এসো তো এদিকে। এই কোথায় গেল বলতে আমি তো বুঝতেই পারছি না। কি করবো এবার? অংশিনী আমার না এবার ভয় করছে। আমি মাকে যতদূর চিনি, মা রাগ করবে, দুঃখ পাবে, অভিমান করবে, বকবে, মারবে, পুরো বাড়ি চিৎকার করে মাথায় তুলবে। কিন্তু এভাবে লুকিয়ে কখনো থাকবে না। কিছু একটা গন্ডগোল তো হয়েছে। আমরা এখন কি করবো অংশিনী? হিরো, এত চিন্তা করো না, আমি আছি তো। আমি এখন আসছি। কোথায়? বাড়ি। বাড়ি? বাড়ি চলে যাবে? আরে না হিরো, আমি এই অবস্থায় কখনো বাড়ি যেতে পারি? লক্ষ্মীদিকে খোঁজার জন্য আমাকে বাড়ি যেতেই হবে। কিন্তু প্লিজ আটকিও না আমাকে। লক্ষ্মীদের কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু হতে দেব না। আসছি। এটা কি নতুন নাটক? আরে দুলাল, পরদিকে খুঁজতে তোর বউ তার নিজের বাড়ি কেন যেতে যাবে? এটা কোথায়? আমাকে এখানে কে আনলো? আমি তো বাড়ি থেকে বেরিয়ে 100 টাকা রসগোল্লা দাও তো, 10 টাকারটা দেবে। তোমরা কারা, কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। হে ভগবান, এরকম কাজ কে করতে পারে? আমাকে এখানে এইভাবে কে নিয়ে আসতে পারে? অর্ধেন্দু, ও আমার শত্রু। আর হংসিনীর না, হংসিনীর বাবারা এরকম মানুষ নয়। তাহলে আমি এখন কি করি? নতুন বউ বাড়িতে এসেছে, তাকে মিষ্টি মুখ করাবো বলে তো আমি মিষ্টি কিনতে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন নিশ্চয়ই সবাই ভাবছে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি। কাউকে তো খবরও দিতে পারবো না। হে মা লক্ষ্মী,
সবাই তো চিন্তা করছে বাড়ি যদি ফিরতে না পারি আজ রাতে কি হবে। পাড়ার লোকে তো বিভিন্ন ধরনের কুকথা কইবে। আমি গেরস্ত বাড়ির বউ, রাত্রিরে যদি বাড়ি না ফিরতে পারি তো আমার বদনাম হবে, আঙ্কেলের তো বদনাম হবে। মালক্ষে আমাকে উদ্ধার করবো এখান থেকে। আমি কি করবো, এখান থেকে কি করে বেরোবো? বাবারে, চিনি, বাপি আর দাদাভাই কোথায়? কি হয়েছে? বাপি, কি হয়েছে চিনি? দাদাভাই তুই কোথায় আছিস? দিদিভাই বল কি হয়েছে? বৌমনি বাপি আর দাদাভাইকে ডাকো। আমি ডাকছি, তুই বস আগে। ঠান্ডা মাথায় কি বলুন হয়েছে? আমি বসতে আসিনি, ওদেরকে ডাকো, আমাদের সাথে এক্ষুনি কথা বলাটা দরকার। ভাই শান্ত হ না, বল কি হয়েছে? ভাই তুই ওদেরকে ডাকবি কিনা বল। বাপি, এ কি চিনি তুই? বাবা ঘুমোচ্ছে, তুই এখন? ও, ওই বাড়িতে ঝামেলা হয়েছে, জানতাম, হওয়ারই ছিল, এই জন্য বলেছিলাম। খুব ভালো করেছিস, চলে এসেছিস, বুদ্ধিমানের কাজ করেছিস। সোনিয়া, ওকে ভেতরে নিয়ে যাও, 2 ঘন্টাও টিকতে পারলো না। 1 মিনিট দাদাভাই, আমি এখানে ফিরে আসিনি, এসেছি অন্য কারণে। লক্ষ্মীদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। মিসিং ডায়েরি করব কিন্তু বলে দিচ্ছি। লক্ষ্মীদি মিসিং? আর মিসিংটা কারা করেছে সেটাই আমি জানতে এখানে এসেছি। এখানে মানে তুই কি বলতে চাইছিস আমি না বুঝতে পারছি না। একদম ড্রামা করিস না দাদাভাই। শোন, প্রথম থেকে যেভাবে তোরা আমাদের বিয়েটাকে অস্বীকার করেছিস, যেভাবে বাধা দিয়ে এসেছিস, সবসময় বলেছিস যে আমাদেরকে তোরা সুখে থাকতে দিবি না, এটা আমার ভাবাটা তো স্বাভাবিক না দাদাভাই? তোরা আমার উপর রাগ থেকে রক্ষিদির কোনো ক্ষতি করেছিস? 1 মিনিট কি বলছিস এসব? কি বলছে ও? সত্যি কথা বল দাদাভাই, তোরা আমার উপর রাগ থেকে লক্ষ্মীদি কিছু করিসনি তো? চিনি, কোনো প্রুফ ছাড়া এভাবে অ্যালিগেশন দেওয়া ঠিক নয় কাউকে। তুমি এ কথা বলছো বৌমনি? বলছি চিনি, কারণ তুইও যেরকম আমার আপন, এরা তো সকলেই আমার আপন। আমি জানি, কিন্তু তুমি বুঝতে পারছো না আমি কেন সন্দেহটা করছি? আমি সবটা বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছি বলেই তো তোকে হেল্প করে এসেছি এতদিন। তুই ভুলে গেলি সেটা? আমি ভুলিনি বৌমনি, আমি কিচ্ছু ভুলিনি। কিন্তু দাদাভাই দুলালকে পছন্দ করে না, লক্ষ্মী থেকেও সহ্য করতে পারে না, তাই ওরা তো। কি আমরা কি বল? অব্র, আমাকে একটু কথা বলতে দাও প্লিজ। চিনি, আমি বারবার বলছি আমরা কিন্তু সবাই সবার আপন, কেউ কারোর ক্ষতি করতে চাই না। তোর দাদা, তোর বাবা তোকে ভালোবাসে চিনি, তুই জানিস না সেটা? ওরা হয়তো ভেবেছিল যে রণজয়ের সাথে বিয়ে করে তুই ভালো থাকবি, কারণ ওরা ওদের মতো করে ভাবে। তুই সেটা চাসনি, তুই রণজয়কে বিয়ে করতে চাসনি, তুই পালাতে চেয়েছিলি। যেখানে আমি তোকে সাহায্য করেছিলাম, তোর দাদাভাইও সে কথা জানেন। কিন্তু তুই যে দুলালকে বিয়ে করার ডিসিশন নিয়েছিস এটা তো আমি জানতাম না চিনি। এটা কেন বলিসনি তুই আমায়? কি করব বলো, তোমাকে বললে তো তুমি করতে দিতে না। এটা আমার অস্তিত্বের লড়াই বৌমনি। এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও আমার নিজের কোনো পরিচয় নেই, সেটা আমি তৈরি করতে চাই। তোমাকে বললে তুমি বুঝতে না এসব। বলিনি তার কারণ আমি সেই সুযোগটা পাইনি বৌমনি। দাদাভাই, আমি হাত জোড় করছি দাদাভাই তোর কাছে, প্লিজ লক্ষ্মীদি কোনো খবর জানলে আমাকে বল। দাদাভাই দেখ, লক্ষ্মীদি যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু খুব ঝামেলা করবো বলে আর দিচ্ছি। ভালো লাগছে না আমার, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, লক্ষ্মীদি করে মাথা খারাপ দাদাভাই হয়ে প্লিজ দাঁড়া, আমার কথাটা শুনে যা প্লিজ। দাদাভাই আমার উপর রাগ করে লক্ষ্মীদির কোনো ক্ষতি করিস না। দাদাভাই হলো তো অনেক রে, এবার ছাড় না আমাকে আমার মতো, প্লিজ আমাকে একটু আমার মতো করে থাকতে দে। দাদাভাই আমি একজন অ্যাডাল্ট মেয়ে, গরিব বাড়িতে বিয়ে করেছি, নিজের ইচ্ছেই বিয়ে করেছি। আমি এখন খেয়ে থাকবো না খেয়ে থাকবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কেন এগুলো নিয়ে এত মাথা ঘামাচ্ছিস? ছাড় না এগুলো। চিনি, এবার কিন্তু তুই সত্যি অনেক বাড়াবাড়ি করছিস। তোর শাশুড়ি কোথায় আমরা কি করে জানবো বলতো? হ্যাঁ, দাদাভাই। আমরা কি কিডন্যাপার? দিদিভাই তুই আমার কথাটা শোন। তুই তো এখন র্যাশনালি ভাবছিস না, তুই রেগে আছিস, ইমোশনাল হয়ে আছিস।
তুই তুই ভাব, বাবা দাদা ভাই যতই রাগারাগি করুক, ওরা লক্ষ্মীদিকে কেন আটকে রাখবে? লক্ষ্মীদিকে আটকে রেখে তো ওদের কোনো লাভ নেই, বল? ও তো ঠিক কথাই বলছে চিনি, তুই ছেলে মানুষই করছিস কিন্তু। বৌমনি তুমি এদিকে এসো, এদিকে এসো। কি বলছো এসব? দাদা ভাই আছে বলে আমি কিচ্ছু বলছি না, কিন্তু তুমি তো নিজে আমাকে ফোনে বললে যে বাপি আর দাদা ভাই কিছু একটা বড় প্ল্যানিং করছে আমার বিয়েটা ভাঙার জন্য। ভুলে গেছো কেন? চিনি আসতে। আসতে কেন? যা বলার জোরে বলুক। অভ্র প্লিজ একটু টাইম দাও, আমি তো কথা বলছি ওর সঙ্গে। চিনি, আমি তোকে যা বলেছিলাম, আমি জানি আমি কি বলেছিলাম, কিন্তু একটা কথা বোঝ, একটা বিয়ে ভাঙতে চাওয়া আর কিডন্যাপ করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে চিনি। তুই উইদাউট এনি প্রুফ দুম করে এভাবে অ্যালিগেশন দিতে পারিস না, তাতে হিতে বিপরীত হতে পারে। তুই কেন বুঝতে পারছিস না কথাটা? তার থেকে তোরা পুলিশে যা, ওখানে ডায়েরি কর, তাতে দেখবি সমস্যার সমাধান অনেক ইজিলি হয়ে যাচ্ছে। এসব ঝামেলা করে নাচিনি কাঁদিস না। এভাবে আপসেট হোস না চিনি, প্লিজ আপসেট হোস না এভাবে। সরি বৌমনি, আমার মাথা কাজ করছে না, বিশ্বাস করো। আমি কি করছি কি বলছি আমার মাথা একদম ঠিক নেই। সরি, আমি বুঝতে পারছি চিনি। সরি দাদা ভাই, আমি হয়তো ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। বিশ্বাস কর, ওই মানুষটা না ওই পরিবারের সব। আসলে আমার আর দুলালের ওপর না খুব রেগে আছে, খুব অভিমান হয়েছে রে। আসলে ওনাকে আগে থেকে কিচ্ছু জানানো হয়নি তো, কিন্তু তাই বলে বাড়ি থেকে বেরিয়ে যাবে বল, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। জানিস দাদা ভাই, ওদের যত চেনা পরিচিত লোক আছে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, কোথাও যায়নি রে। দাদা ভাই, আমি তোদের ভালোবাসি, আমি লক্ষ্মী দেখেও খুব ভালোবাসি রে। অথচ দেখ, এখন আমার কাছে দুজনের কেউ নেই, আমি পুরো একা। এই সব কিছুর জন্য আমি দায়ী, সব আমার জন্য হয়েছে। লক্ষ্মীদের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে, একদম ক্ষমা করতে পারবো না। দিদি ভাই, দিদি ভাই, চিনি, দিদি ভাই, এখন আমি শুধু ভাবছি লক্ষ্মী দিয়ে আবার নতুন কি নাটক শুরু করলো। ওই মহিলা এখন কোথায় গিয়ে বসে আছেন? তুমি তুমি লোক দিয়ে আমাকে তুলে এনেছো। আমি জানি তুমি খুব খারাপ একজন মানুষ, সোমশঙ্কর বাবুকেও আমি সেটাই বলেছি। তুমি এতটা নীচ! ছি! কি চাও? কেন করলে এই কাজটা? হোমসিনীর সঙ্গে তোমার বিয়ে হয়নি বলে তো এইভাবে গায়ের ঝাল মেটাচ্ছ? এখনো তো কিছুই করিনি, নাথিং, শুধু তুলে এনেছি। এইবার তোমাকে আর তোমার পরিবারকে আমি দেখাবো মজা কাকে বলে। রণজয়ের সাথে চালাকি, তোমার সাথে আমার এক্স্যাক্টলি কি করা উচিত বলো তো? কেন করলে তুমি এরকম আমার সাথে? তোমার কোন ক্ষতিটা করেছিলাম আমি? রসগোল্লাটা আমি মুখে পুড়তে যাব আর তুমি ছৌ মেরে নিয়ে চলে গেলে, জাস্ট লাইক আ ক্রো।
আঙ্কেল এই যে কি ব্যাপার বলো তো তোমার, হ্যাঁ ব্যাপারটা কি? কোথায় বেরিয়ে গিয়েছিলে তুমি? দেখছো লক্ষ্মীকে নিয়ে আমরা সবাই চিন্তায় রয়েছি, তার মাঝখানে তুমি উধাও হয়ে গেলে। আঙ্কেল আমি আমার বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, যদি বাপি কিছু জেনে থাকে সেটা জানার জন্য, মানে যদি ওখানে লক্ষ্মীদি থাকে সেটার জন্য। এই এই এই, জানে জানে লক্ষ্মীদি ওখানে নেই আঙ্কেল, আর এটা আমি শিওর, কারণ আমাকে আর যেই হোক আমার ভাই মিথ্যে কথা বলবে না। আঙ্কেল আমার মনে হয় এবার আমাদের পুলিশ স্টেশন যাওয়া উচিত, আর ওয়েট করাটা ঠিক হবে না। হিরো, মোবাইলে লক্ষ্মীদির ফটো আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে। আচ্ছা আমিও যাব তোমাদের সাথে। আবার পাকামো শুরু করলি? থানা পুলিশে তুই কি বুঝছিস? হ্যাঁ, ওখানে গিয়ে তুই কি করবি? আচ্ছা ঠিক আছে লালটু, আমার মনে হয় তুই বাড়িতে থাক, আমরা তো আছি। আমি জানতাম এরকম হইব, আমি জানতাম। যবে বিয়ে হইয়া বাড়িতে আইছে তবে ঘরে মন টেকে না, তবে থেকে ঘরে মন টেকে না, বেড়ায় ঘুরে ঘুরে বেড়ায়। আর দেবু, এ হচ্ছে তোর জন্যে। তুই যদি বউরে শাসন করতিস তাহলে এরকম হইতো না এরকম। শাসন তো আপনিও করেন না মা বড়দিকে। বড়দাকে যদি তাও একটু শেখাতেন কিভাবে শাসন করতে হয়। বাজে কথা বলে আমার মাথাটা গরম করে দিও না তাপসী। তাপসী, চুপ করে দাঁড়িয়ে থাকো। এ বাড়িতে সত্যি কথা বলা বারণ তো। হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে থাকবি। কোনো সাহায্য যখন করছিস না তখন কোনো আগ বাড়িয়ে মন্তব্য করবি না। ভাই পেশাল পারিস না। এই বয়সে রাত জায়গা বসে আছি কিনা, ঘরের বউ ঘরে নাই। সি 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 সি, কি কাণ্ড! রান্না বান্না কইরা সে কোথায় গিয়ে বসে আছে। এখন থানা পুলিশ সব হইব, মান ইজ্জত বলে কিচ্ছু রইলো না। হ্যাঁ, একটু শান্ত হয়ে চুপ করে বসো না, এত চিৎকার করো না তো। আর সব ব্যাপারে লক্ষ্মীকে এত দোষ দিও না তো। আমি জানি লক্ষ্মী অতটা অবিবেচক নয় যে নিজে থেকে আগ বাড়িয়ে উধাও হয়ে গিয়ে আমাদের সবাইকে বিপদে ফেলবে। না, আমার মন বলছে লক্ষ্মী এটা মারাত্মক কোনো বিপদে পড়েছে। না, আমাদের তুমি ঠিক বলেছো অংশিনী, তুমি ঠিক বলেছো। আমাদের এক্ষুনি ওই যত তাড়াতাড়ি সম্ভব থানাতে গিয়ে একটা খোঁজ নেওয়া উচিত। এই দুলাল, চল থানায় চল। এই ঘরে চল, পড়তে বসবি, চল। কি যে হইব কে জানে। হ্যাঁ, একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। চিনির জীবনে ভালো হোক মন্দ হোক তাতে তোমার কি? তোমার সমস্যাটা কোথায়? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? কেন আমার পেছনে ওরকম কাঠি করতে গেলে কেন? অসভ্য ছেলে, তুমি জানো না কেন? না, জানি না। ইনফ্যাক্ট সেটা আমি ঠিক বুঝেও উঠতে পারছি না। তোমার জন্য আমার 3টে প্রশ্ন আছে। 3 questions. Question 1, আমি কি তোমার ওই জোকার ছেলেটার থেকে খারাপ? Question 2, তোমার ওই ওয়ার্থলেস ছেলেকে বিয়ে করে চিনি কি ভালো থাকবে? দেখো, তুমি আমাকে বলতেই পারতে যে চিনির বাবার টাকা পয়সা, প্রপার্টি, এর উপরে তোমার নজর রয়েছে, লোভ রয়েছে। তুমি আমাকে এটাও বলতে পারতে কমিশন চাই, দিয়ে দিতাম। তুমি আমাকে এটাও বলতে পারতে টাকা চাই, তাহলে তুমি মুখ বন্ধ করে রাখবে। কিন্তু না, তুমি সেটা করলে না। তুমি তোমার ওই ওয়ার্থলেস ছেলের সাথে চিনির বিয়েটা দিয়ে দিলে। Now comes question number 3, সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। So, concentrate. এবার আমি কি করব? রাজকন্যা, রাজত্ব সব চলে গেছে। এবার কি হবে? আমার তো সবটা ফেরত চাই। আর সেই সবটা তুমি আমাকে ফিরিয়ে দেবে, লক্ষ্মী ম্যাডাম। এই কথাগুলোর মানে কি? সিম্পল, মানেটা খুব সহজ। চিনির আর তোমার এই ওয়ার্থলেস ছেলে, কি যেন নাম,
দুলাল, ইয়েস, চিনি আর দুলালের বিয়েটা তুমি ভাঙবে। আর সেটা কেমন করে ভাঙবে সেটা তুমি ভাবো। দ্যাটস অ্যাবসলিউটলি আপ টু ইউ। আমার সাথে ইয়ার্কি করছো তুমি? তোমার মনে হচ্ছে যে আমার সঙ্গে ইয়ার্কি করা যায়? ইয়ার্কি? নো 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 নো, দেখো আমার কথাটা ইয়ার্কি হিসেবে নিলে ইউ উড মেক আ ভেরি বিগ মিস্টেক। পস্তাবে তুমি। চিনিকে আজ রাতের মধ্যে বাড়ি ফেরাতে হবে তোমার। সেটা তুমি কেমন করে করবে, দ্যাটস আপ টু ইউ, তুমি ভাবো। আর চিনিকে আজ রাতের মধ্যে তুমি যদি বাড়ি ফেরাতে না পারো, তাহলে তোমার আর তোমার পরিবারের সাথে আমি কি করব সেটা আমি পরে বলবো। প্রেক্ষে বাদ। ততক্ষণ নিজের মাথাটা ঠিক করে নাও। তোমাকে যে কাজটা দিয়েছি সেটা নিয়ে ভাবো, ভাবো কি করবে, কিভাবে করবে। কারণ তোমরা আমার সাথে যা করেছো তার জন্য তোমাদের আমি চূড়ান্ত একটা শাস্তি দেব। রণজয় ভট্টাচার্যের স্বার্থে আঘাত লাগলে সে কি করতে পারে সেই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। ইউ হ্যাভ জাস্ট গট নো আইডিয়া। হে ভগবান, ও আমাকে দিয়ে কি করাতে চাইছে? এই অসভ্য ছেলেটা। Oh, I'm so sorry. একটা জিনিস তো আমি ভুলেই গেছিলাম। Silence, please. Toodle-doo. Good night.